আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা কেমিস্ট্রির একটি টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি পরমাণুর আকারের ক্রম নির্ণয়। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে জেনেছিলাম যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে, এবং আরেকটি ভিডিওতে জেনেছিলাম পরমাণুর আকারের বিস্তারিত। সেটা এর পরের পার্টি হচ্ছে যে এটা। চলুন আমরা দেখে নিই। এখন প্রশ্নটা হচ্ছে এমন যে যদি দেখা যায় যে 3-4টি মৌল দেওয়া আছে, তাদের ইলেকট্রন বিন্যাসটা একই হচ্ছে, সেটা হতে পারে যে সবগুলোই হচ্ছে মৌল, এবং হতে পারে তার মাঝে কিছু আয়ন আছে। সেটা কি ধরনের হতে পারে? ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এটা ক্যাটায়ন কি অ্যানায়ন কি। এখন এই বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদের আরেকটি ভিডিও আছে ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা আসি আমাদের প্রশ্নে, যদি ইলেকট্রন বিন্যাস একই হয়ে থাকে তাহলে আমরা কিভাবে ক্রমটা নির্ণয় করব। চলুন আগে একটা কোশ্চেন লিখে নিই। সেটা হচ্ছে আমরা 3টা মৌল নিব। একটা নিলাম নিয়ন, একটা নিলাম সোডিয়াম প্লাস, একটা নিলাম ফ্লোরিন মাইনাস। এইগুলোর মধ্যে আমাদের কাজটা হচ্ছে এটা যে আমরা আকারের ক্রম বের করব। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে বের করব। আগে আমরা বুঝে নেই যে প্রত্যেকটার কি পারমাণবিক সংখ্যা কত, এবং যেহেতু আমাদের এখানে কিছু আয়ন দেখা যাচ্ছে, এখন তার মধ্যে একটি কি হবে, একটা ক্যাটায়ন হবে, একটা হচ্ছে অ্যানায়ন হবে। এখন সেগুলোর আমরা ইলেকট্রন এবং প্রোটন এর হিসাবটা বুঝে নিব। তাহলে আমরা আগে আসি যে দেখা যায় নিয়নের কিন্তু পারমাণবিক সংখ্যা 10, সোডিয়ামের কত, সোডিয়ামের 11, ফ্লোরিনের কত, ফ্লোরিনের হচ্ছে 9। এখন যেহেতু এখানে নিয়ন একদম সঠিকভাবে আছে, কোনো আয়ন রূপে নেই, তার মানে আমরা বুঝে নিলাম যে নিয়নে যেটা হবে সেটা হচ্ছে ওকে। তাহলে দেখা যাবে যে নিয়নের ইলেকট্রন সংখ্যাও 10 হবে এবং প্রোটন সংখ্যাও 10 হবে। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আমরা কিন্তু এতটুকু বুঝে নিলাম। এবার আসি সোডিয়াম প্লাসে। সোডিয়াম প্লাস আছে মানে এটা কি, এটা একটা ক্যাটায়ন। ক্যাটায়ন কখন হয়? যখন একটা মৌল কি করবে, তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা ক্যাটায়ন বলবো। তার মানে কিন্তু সোডিয়ামের একটা ইলেকট্রনের ঘাটতি আছে, বুঝতে হবে আমাদেরকে যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, বাট তার প্রোটন সংখ্যা কিন্তু সেম থাকবে। তাহলে আসি আমরা এখন কার কথাতে আসবো, আমরা আসবো সোডিয়ামের কথাতে। তাহলে আমরা বলছিলাম সোডিয়ামকে নিয়ে। তাহলে সোডিয়ামের কথায় আসি। সোডিয়ামে দেখা যাবে যে সোডিয়ামের প্রোটন সংখ্যা ঠিকই 11, কিন্তু সোডিয়ামের যে ইলেকট্রন সংখ্যা সেটা কত হবে? সেটা হবে 10। এখানে কিন্তু আমরা সোডিয়াম প্লাসকে নিয়ে বলছি মাইন্ড ইট, হ্যাঁ। এরপর আসি আমরা ফ্লোরিন মাইনাসের কথায়। ফ্লোরিন মাইনাসকে নিয়ে আমরা এখন বলবো। চলুন, ফ্লোরিন মাইনাস। নর্মালি কিন্তু ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। এখন যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের বুঝতে হবে এটা একটা ক্যাটায়ন নাকি অ্যানায়ন। ভুল করা যাবে না, এটা কিন্তু অ্যানায়ন। ওকে, অ্যানায়ন কখন হবে? যখন একটা মৌলের একদম বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন কি হলো, অ্যাড হলো, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা অ্যানায়ন বলবো। এখন আমরা ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে আসি, যে এর ক্ষেত্রে দেখা যাবে যে 10 হচ্ছে ইলেকট্রন সংখ্যা। 10 কি ইলেকট্রন সংখ্যা, তার কারণ কি? তার কারণ একটা কিন্তু ইলেকট্রন অ্যাড হয়েছে, এবং প্রোটন সংখ্যা কিন্তু সেই 9 থাকবে। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা থাকবে 9। ওকে, তাহলে এখন আমি বুঝবো কিভাবে যাদের ক্রমটা কেমন হবে। প্রথমে আসি, যদি আমরা দেখতে পাই যে নিয়নের ক্ষেত্রে কি হবে, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, এবং তারপরে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 11টা প্রোটন কি করবে, 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। এবং তারপরে আমরা দেখি ফ্লোরিন মাইনাস আছে, কি হবে, 10টা ইলেকট্রন 9টা প্রোটনের সাথে আকর্ষিত হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এমন যে আমি এখানে বুঝবো কিভাবে যে আকারে ক্রমে কে বড় কে ছোট হবে। আচ্ছা, এখন আসি প্রোটনের হিসাবে। প্রোটন, এখানে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রনের মতো, আর সোডিয়াম প্লাসে কি হচ্ছে, প্রোটন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা বেশি। এবং ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটন সংখ্যাটা কিন্তু কম, প্রোটন সংখ্যা কিন্তু ইলেকট্রনের থেকে কম। তার মানে আমাদের এই ফ্লোরিন মাইনাস হবে সবচেয়ে বড়, কারণ এখানে প্রোটনের সংখ্যা বেশি, এবং সোডিয়াম প্লাসে প্রোটনের সংখ্যা কি
কম না বেশি এটা দেখতে হবে। প্রোটনের সংখ্যা কিন্তু বেশি, এই যে প্রোটনের সংখ্যা বেশি, তার মানে এটা কি হবে, এটা হবে ছোট। তাহলে আমরা একটু ক্রমটা লিখে নিই। আমাদের জিনিসটা হবে এরকম যে সোডিয়াম প্লাস আছে, নিয়ন আছে, ফ্লোরিন আছে। তাহলে সোডিয়াম প্লাস নিয়ন এবং তারপরে আছে কি ফ্লোরিন মাইনাস। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে যখন ইলেকট্রন বিন্যাসটা সবার সমান হয়ে যাবে তখন কি আমরা করব সেটা আমরা কিন্তু এখন এখানে দেখে নিলাম যে সোডিয়াম প্লাস নিয়ন এবং ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে ক্রমটা কেমন হবে। ক্রমটা হবে ঠিক এমন যে সোডিয়াম প্লাস, তার থেকে বড় নিয়ন, তার থেকে কে বড় ফ্লোরিন মাইনাস। আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পারলাম এবং আমরা কি করব, এটা কন্টিনিউ করব। এরপর আমরা জানবো কি, এরপর আমরা জানবো তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এগুলো সম্পর্কে। এটার জন্য আপনাদের কি করতে হবে, ইজি পাঠশালার সাথেই থাকতে হবে। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।